এই ভিডিওর মাধ্যমে আমি আজ বলবো আমাদের যে এইমার্স পয়েন্টের কম্পারেটিভ ফাউন্ডেশন এবং প্র্যাকটিস ব্যাচ সম্পর্কে, যেটা 2026-এ জন্য চলছে। এবার সবার প্রথমে আমার সম্পর্কে একটু ছোট্ট করে বলে দিই। আমিও তোদের সকলের মতনই কি একজন অ্যাসপিরেন্ট, ঠিক আছে? নিজেও প্রতিদিন প্র্যাকটিস করি। এবার অঙ্ক আর জিআইটা মনে হয় একটু স্ট্রেংথ আছে, মনে হয় কি আছে। তাহলে সেই দুটো শেখানোর থেকেই নিজেদের ভাইদের শেখাতে শেখাতে হয়ে গিয়েছে অনেক কজন। যাই হোক, এটা একটু বড় করে করার চেষ্টা করছি এটাকেই। তাহলে কি, দুদিন থাকবে ফাউন্ডেশন ব্যাচের ক্লাস, মঙ্গলবার এবং শুক্রবার। টাইম 12টার থেকে 3:30, আর শুক্রবারে থাকছে হচ্ছে 2:30 থেকে 5:30, এবং প্র্যাকটিস ব্যাচ 6:30 থেকে 9:30। তাহলে কি ফাউন্ডেশন ব্যাচ, কি প্র্যাকটিস ব্যাচ, এক্ষুনি আসছি। তাহলে প্রিপারেশন ফর্মুলাটা কি হবে? প্রথমে শিখবো আমরা লার্ন, তারপর প্র্যাকটিস, লার্ন তারপর প্র্যাকটিস, তারপর টেস্ট করব, নিজেকে অ্যানালাইজ করব, তারপর ইমপ্রুভমেন্ট করব অ্যানালাইজ করার মাধ্যমে, তারপরে আবার রিপিট করব। তাহলে বেশিরভাগ আমরা আমাদের যারা পড়াশোনায় নামে 5 বছর 6 বছর ধরে লেগেই আছে, ঠিক আছে? অনেক বহুজন কি কি ভুল করে, ওপর শুধু পড়েই যায়, মক টেস্ট কোনো দিন দেয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিজের মিস্টেক কখনো অ্যানালাইজই করবে না যে সিস্টেমে কোনো মিস্টেক আছে, মক টেস্ট দেবেই না, এটা একটা বিরাট বড় ভুল, ঠিক আছে? মক টেস্ট না দেওয়াটা। আর কি, মক টেস্ট করার দিলেই তো হবে না, মক টেস্টে অ্যানালাইসিস দরকার, অ্যানালাইসিস করে না। আর পরিশেষে একটা কোনো সিস্টেম নেই পড়ার, যে এইটার পরে এটা, এটার পরে এটা। যাই হোক, এই সমস্যার সমাধানগুলোর মধ্যেই সমাধান দেওয়ারই আমি চেষ্টা করব, যেহেতু আমি নিজে অ্যাসপিরেন্ট, সেজন্য, ঠিক আছে? এই অ্যাসপিরেন্ট হওয়ার জন্যই না একটা সুবিধা পাচ্ছি। আমি নিজে নিজে আমার প্রিপারেশন ফেজে আমি যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, সেই সমস্যা সমাধানেরই একটা প্রচেষ্টা করেছি সকলের জন্য। তাহলে যাই হোক, শুরু করা যাক। একটা প্রিপারেশন সিস্টেম আমি তৈরি করতে চাইছি, সেই প্রিপারেশন সিস্টেমটা কিভাবে হবে এক্ষুনি বলছি। এটা একটা রেফারেন্স হিসাবে নিয়েছি, হ্যাঁ। তাহলে কিভাবে কি পড়াবো, কোর সাবজেক্ট কি কি আমি বলে দিচ্ছি। অঙ্ক, জিআই, এই দুটো তো একদম পুরো টপ লেভেলে হবে। মানে অঙ্ক, জিআই, এই দুটো এসএসসি সিজিএল লেভেল পর্যন্ত আমি করাতে পারবো, এটা আমার বিশ্বাস। আর কি, জিকে এবং ইংলিশের অ্যাপ্রোচ কি হবে? থিওরি ক্লাস হবে না। কারণ কি, এখন বহু প্ল্যাটফর্ম আছে, বহু প্ল্যাটফর্ম অনলাইন। কেউ যদি চাই, শেখার ইচ্ছা থাকে, সে ওখান থেকে জিকের ক্লাস দেখে আসলো, দেখে এসে এখানে আমি শুধুমাত্র টার্গেট দিয়ে দেবো। মানে আজকে দেখা গেল এই চ্যাপ্টার ওয়াইজ কি করব, টেস্ট নিলাম, কোশ্চেন প্র্যাকটিস হলো, রিভিশন হলো, ঠিক আছে? এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট দেওয়া হলো। তাহলে আমি দুটো জিনিস শেখাবো, অঙ্ক এবং জিআই। এছাড়াও আমার যেহেতু ফিজিক্স অনার্সে, মানে, আর 2018 সাল থেকেই আমি 8, 9, 10 পড়িয়ে আসছি, সেজন্য সায়েন্সের অল্প বিস্তর কি মোটামুটি বেশ ভালোই জানি, মানে বোঝাতে পারবো। তাই সায়েন্সটাও আমি পারবো, কিন্তু লেখা পড়ছে না ঠিকঠাক। সায়েন্সটা আমি পারবো, কিন্তু ওর সমস্যা হচ্ছে এখানে যে সায়েন্স আমাদের এখানে বেশিরভাগই সবাই গুরুকুল বা অন্যান্য জায়গায়, তারপরে হচ্ছে দূরে দূরে চলে যায় রেলের জন্য। স্বাভাবিক ব্যাপার, কারণ একটা বিশ্বাসেরও একটা ব্যাপার থাকে। যাই হোক,
সায়েন্স আমি পড়াতে পারবো, আবার বলছি যদি স্টুডেন্ট হয় তবে সেটা ভেবে দেখব। তাহলে ম্যাথ, জিআই এই দুটো কোর সাবজেক্ট, আর জিকে এবং ইংলিশ এটা কি হবে, প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে বলা হবে। এবার মূল যে স্ট্র্যাটেজি থাকবে কি, শিখবো আমরা আগে, তারপর প্র্যাকটিস করব, এবার তারপর মক টেস্ট দেবো, মক টেস্ট অ্যানালিসিস করব, অ্যানালিসিস করার পরে ওখানে যে মক টেস্ট অ্যানালিসিস করে কী কী ভুল ত্রুটি হচ্ছে সেটা ইমপ্রুভ করব, ইমপ্রুভ করার পরে ওই ইমপ্রুভের জায়গায় যেখানে যেখানে কি বলবো উন্নতি করা যেতে পারে, করার পরে আমরা আবার রিপিট করব এই পদ্ধতিটা, সার্কেলটা, এই সাইকেলটা রিপিট করব। ঠিক আছে? তাহলে এটা বলে রাখি, মূল মানে আমি পার্সোনালি লেকচার বেস কোচিংয়ে বিশ্বাস করি না। মানে কি শুধু লেকচার পড়িয়ে গেলাম, প্র্যাকটিসটা করাবে কে? নিজের থেকে এখন কেউই প্র্যাকটিস করতে চায় না। ঠিক আছে? আমারও দেখতাম যে নিজের থেকে ইচ্ছা করে না অনেক সময়। যাই হোক, তাও করতে হয়। যখন উপায় না থাকে তখন অবশ্যই করতে হয়। এবার ম্যাক্সিমাম জনের তো হয় কি, ইচ্ছা করে না, না? যাই হোক, তাহলে ৩ দিন আগেই বলেছি, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার। মঙ্গলবার এবং শুক্রবার এই ২ দিন হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, আর রবিবারে হচ্ছে প্র্যাকটিস ব্যাচ। তাহলে ফাউন্ডেশন ব্যাচে আমি ৪টে স্লটে সেশনে ভাগ করেছি ফাউন্ডেশন ব্যাচটাকে। ফার্স্ট সেশন ৪৫ মিনিট। এবার এখানে স্টুডেন্টদের ভাগ করতেই হবে, কারণ অনেকে আছে চঞ্চল ঘোষ, তাদের কমপ্লিট। ঠিক আছে? সুবির দাসও কমপ্লিট হয়েছে অনেকের। চঞ্চল ঘোষ এবং সুবির দাস এই দুটো বই কেন বলছি, আমাদের বাংলা পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম অ্যাসপিরেন্ট জানে যে কি চঞ্চল ঘোষের অঙ্ক বইটা শুরু করার জন্য, যারা কিছু বোঝে না অঙ্কে তাদের জন্য একটা খুব ভালো বই, এবং তারপরে পরেই সুবির দাস। আর আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এই সুবির দাস এর অঙ্ক থেকেই আমাদের যে স্টেটের, ঠিক আছে, সেন্ট্রাল একদম বলছি না, স্টেটের যে পরীক্ষাগুলো হয় ম্যাক্সিমাম অঙ্ক এখান থেকেই হয়ে যায়, ম্যাক্সিমাম। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলা সিজিএল ওরিয়েন্টেড বা রেলওয়ে ওরিয়েন্টেড আসে, কিন্তু সকলে তো সব দেয় না, না? তাহলে কি হবে, প্রথম স্লটে ৪৫ মিনিটে আমি চঞ্চল ঘোষ করাবো। এরপরে যদি প্রত্যেকের বলে, ডিম্যান্ড হয়, তারপরে সুবির দাস সলভ করিয়ে দেবো এই ৪৫ মিনিট করে। এখানে প্লাস মাইনাস ৫-১০ মিনিট বা ১৫ মিনিট হতে পারে। ঠিক আছে? এই যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এইটাই হবে। তাহলে এই সময় যাদের করা আছে এই সমস্ত চঞ্চল ঘোষ, সুবির দাস, তারা কি করবে, তাদের জন্য না আমি টেক্সট বুক থেকে মক দিয়ে দেবো, টেক্সট বুক থেকে মক টেস্ট, বা কোনো মানে অফলাইনটা আমি ইগনোর করার চেষ্টা করছি। যদি দেখা গেল যে একদম রাজ্যের পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে, তখন সেটা দেখব, কিন্তু চেষ্টা করব টেক্সট বুক থেকে প্র্যাকটিস সেট দিয়ে দেবো। ৪৫ মিনিট তো দেখলো ৩০টা বা ৩৫টা কোশ্চেনের, প্রত্যেকে প্র্যাকটিস করলো, বা ৫০টা, ঠিক আছে, ৩০ থেকে ৫০টা কোশ্চেন থাকবে, প্রত্যেকে করলো। যেটা ডাউট হবে এটা কোন সময় বলবো, এটা ওই দিন যদি সময় পাই ভালো। আর ওখানে আমাদের এই ব্যাচে অনেকে আছে, আমার কাছে পড়তো অনেক দিন ধরেই পড়ে, যে যথেষ্ট ভালো অঙ্ক করে, নিজেরাই ডাউট বলে নেবে। ঠিক আছে? তাও বলছি যদি নাও হয় ওদেরও তো অসুবিধা হতে পারে। অসুবিধা হলে আমি আছি। রবিবার যেটা প্র্যাকটিস ব্যাচ বলছি ওই দিনকে আমি এই যে ডাউট হলে এই ২ দিনকার করিয়ে দেবো। কারণ এই দিনের দিন হয়তো হবে না, যদি সম্ভব হয় করিয়ে দেবো। তাহলে কি বলছি, প্রত্যেকে নিজের লেভেল অনুযায়ী প্র্যাকটিস করবে। কেউ দেবে এসএসসি জিডির পরীক্ষা, আমাদের এখানে আমি একটা দেখেছি, মানে জিডির পরীক্ষা দেবে, সে প্র্যাকটিস করছে কিসের, আমাদের হচ্ছে চঞ্চল ঘোষ, সুবির দাস। মোটেও না, হবে না এভাবে। ঠিক আছে? জিডির কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়। এসএসসি যখন পরীক্ষা কন্ডাক্ট করে না, তখন দেখে না এসএসসি সিজিএল করছে নাকি বহু কোশ্চেন মানে ঢুকিয়ে দেয় জিডিতে।
তাহলে জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলো, দুটো করে সেট দিল, সেখানে তো ডাউট হবে না। এবার চ্যাপ্টার ওয়াইজ, আর এই সময়ে চ্যাপ্টার ওয়াইজ হবে একদিন, একদিন মিক্স হবে, বা দুদিনই চ্যাপ্টার ওয়াইজ হলো, এটা পরীক্ষার অনুযায়ী, ধাঁচ অনুযায়ী আমরা ঠিক করে নেব। এবার কেউ রেলের পরীক্ষা দেবে, সে কি জিডির মক দেবে? না, সে রেলের মক দেবে, তাকে রেলের টেক্সট বুক থেকে মক দিয়ে দেবো। এবার আমার সুবিধা হবে কি, আমাকে কোনো কোশ্চেন মানে নিজের থেকে করতে হচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে কেউই করে না, ওই ছেটে ছুটেই দেয়। প্রিভিয়াস ইয়ারটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? আমার কাছে ডাব্লিউপি, কেপি এবং এর হচ্ছে মক টেস্ট আছে, সেগুলা সেট অনুযায়ী দিয়ে দেবো যারা ডাব্লিউপি কেপি দেবে। আর যারা জিডি দেবে তারা জিডির মক দেবে। আর যারা রেলের পরীক্ষা দেবে তারা টেক্সট বুক থেকে তাদের রেলের মক দিয়ে দেবো। তাহলে বেসিক স্টুডেন্টকে আলাদা করলাম, যারা একদম নতুন শুরু করছে তারা আগে চঞ্চল ঘোষ করুক, তারপরে সুবির দাস করুক, ঠিক আছে? তাদের একটা বেস ডেভেলপ হোক, তারপরে তো তারা দেবে মক টেস্ট, এইরকম মিক্স টেস্ট বা চ্যাপ্টার টেস্ট। তাহলে আশা করি বোঝা গিয়েছে। আর প্রত্যেককে কি করতে হবে, আমি যে অঙ্ক করাবো সেগুলো বাড়ি গিয়ে, বিগিনারদের জন্য বলছি, বাড়ি গিয়ে 1 থেকে 2 বার করতে হবে। 1 থেকে 2 বার করতে হবে। কিভাবে? 1 2 3 এভাবে লিখলাম, 4 এভাবে, তারপর কোশ্চেন নেব, একটা টাইমার চালিয়ে দিলাম, প্রথমের দিকে 2 মিনিট নেওয়া যেতে পারে, তারপর আস্তে আস্তে 1.5 মিনিট, তারপর 1 মিনিট, এক একটা কোশ্চেনের জন্য টাইম নিতে হবে। 1 মিনিটের কমে নামানোর চেষ্টা করতে হবে আমাদের। প্রথম দিনই আমরা গাড়ি চালাচ্ছি, গাড়ি চালানো শিখে প্রথম দিনই দেখা গেল যদি NH-12 চালিয়ে দিই গাড়ি, তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হয়ে মরবো, তাই তো? দরকার নেই। আগে আমরা কি করতে হবে, ধীরে ধীরে আগে শিখবো, মাঠে শিখবো গাড়ি চালানো। মানে কি, আগে শিখলাম, শেখার পরে সেটা প্র্যাকটিস করলাম, তারপর টাইমার দেখবো ভালোভাবে যে 1 মিনিটের কম নামাতে হবে। নাহলে মানে কি বলবো, এক্সট্রা চাপ হয়ে যাবে। যাই হোক, তাহলে আশা করি বোঝা গিয়েছে বিগিনারদের জন্য কিভাবে স্ট্র্যাটেজি করলাম, আর ইন্টারমিডিয়েটের জন্য কিভাবে স্ট্র্যাটেজি করলাম। তাহলে এতে কি হবে, প্রত্যেকে বেনিফিট পাবে। এবার পরবর্তী 45 মিনিট সেটা কি হবে? পরবর্তী যে 45 মিনিট আছে সেখানে না জিআই করাবো। জিআই আবার সেম কনসেপ্ট। যারা জিআই কি বলবো অ্যাডভান্স, যারা প্র্যাকটিস হয়ে আছে, বহুজন আছে, তাদেরকে কোশ্চেন মানে সেই দিনকে যে কোশ্চেন করাবো তার চেয়ে অনেক বেশি কোশ্চেন দেব। দেওয়ার পরে তাদের বলবো করতে, তারা ওই সময়টা প্র্যাকটিস করবে, আর আমি 45 মিনিটের মধ্যে মোটামুটি 20 থেকে 30 মিনিট আমি কনসেপ্ট শেখাবো। কনসেপ্ট 20 থেকে 30 মিনিট কনসেপ্ট শেখাবো। কনসেপ্ট শেখানোর পরে বাকি 10-15 মিনিট কি করলাম, 10 মিনিটে দেখা গেল 10টা কোশ্চেন কনসেপ্ট শেখানোর পরে করতে দিলাম। কাদের জন্য? উইক না, মানে কি করলাম, যারা একদম নতুন শুরু করছে তাদের জন্য, ঠিক আছে? উইক নয়, নিউ স্টুডেন্টদের জন্য। তাহলে নিউদের জন্য একভাবে চললো, যারা আগের থেকে জানে তাদের জন্য আরেকভাবে চললো। তাহলে অঙ্ক আর জিআই হলো। তাহলে দেখা যাচ্ছে 45 আমাদের কথা হচ্ছে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। এবার দেখা গেল এই যে প্র্যাকটিস করতে দিলাম, সেখানে কোনো ছোটোখাটো ডাউট হলো বলে দিলাম। নেক্সট স্টাডি সেশন যেটা থাকবে সেটা হচ্ছে মক টেস্ট, কম্পালসারি প্রত্যেকের জন্য এটা। হ্যাঁ, দেখা গেল এই মক টেস্টের বিষয়বস্তু কি থাকবে, জিকের 50টা কোশ্চেন, অঙ্কের 20 থেকে 30টা, এটা নিজের অবস্থা বোঝানোর জন্য। এবার এখানে টাইম থাকবে, দেখা গেল এখানে 60 মিনিট বলেছি, তো 50 মিনিট টাইম থাকবে, আর 10 মিনিট কি করব এটা বলে দেওয়ার জন্য। তারপর যদি ছোটোখাটো ডাউট হয় বলে দেবো, না হলে এরপরে তো ব্রেক তো আছেই, ব্রেকে আর কিছু করব না, আর নাহলে প্র্যাকটিস ডেতে ওটার সম্পর্কে আলোচনা করব যে ডাউটগুলো হয়েছে। আর এই যে জিকের 50টা কোশ্চেন, এটাকে আমি আবার দুটো ভাগে ভাগ করছি, 30টা 20টা কোশ্চেন। 30টা কোশ্চেন থাকবে, দেখা গেল আজকে, পরের দিন যেমন হচ্ছে
ভারতের মনসুন মানে বাংলাটা কি বলে, জলবায়ু, ভারতের জলবায়ু পড়া আছে, জলবায়ু থেকে 30টা কোশ্চেন থাকলো। আর এই 20টা কোশ্চেন কি থাকলো, দেখা গেল পুরনো আমরা ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস শেষ করা হয়ে গেছে, ওটাই মিক্স, এটাই মিক্স। এটা সাবজেক্ট 1, এটা কোর সাবজেক্ট, আর এটা সাবজেক্ট 2 ফর রিভিশন, এটা হ্যাঁ সাবজেক্ট 2 আর এটা কোর সাবজেক্ট। আর বলে রাখি, যেহেতু আমার কাছে তো ওই রকমভাবে কোনো টিম নেই যে ধীরে ধীরে সব পরপর বোঝাবে জিকের টপিকগুলা, আর অত এখন করার দরকারও হয় না, বহু স্যার আছে। তাহলে ইউটিউব থেকে কোনো স্যারের ক্লাস, যদি কেউ মানে বুঝতে অসুবিধা হয়, স্বাভাবিকভাবে প্রথমবার পড়লে বুঝতে অসুবিধা হতে পারে, ইউটিউব থেকে কোনো স্যারের ক্লাস দেখে ওই টপিকটা পড়ে আসতে হবে, যেটা পড়া দেওয়া আছে। এখানে আসলে প্র্যাকটিস হলো এমসিকিউ। আর আমি পরবর্তী সময়ে যখন মক টেস্ট মেলাবো, তখন হচ্ছে ওটার সাথে সাথে আশেপাশের কোশ্চেন একটু জিজ্ঞেস করে দেবো, যাতে রিভিশন হয়ে যায়। তাহলে যদি দেখি আমরা, শেষ স্টাডি সেশন 3টে বলেছি, টোটাল 4টে স্টাডি সেশন হবে, তার মধ্যে 3টে আমাদের কভার হয়ে গেল। তাহলে চতুর্থ যে স্টাডি সেশনটা, সেটা সবার জন্য নয়, ঠিক আছে? যারা এই যে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট বললাম না, যাদের অঙ্ক চঞ্চল ঘোষ সুবিদ্যাস কমপ্লিট হয়ে আছে, তাদের জন্য কি করব? তাদের তো অঙ্কে আরও ডেভেলপ করতে হবে। এই জন্য আমি নিজস্ব একটা শিট বানিয়েছি, এআই দিয়ে ট্রান্সলেট করা। আমি নিজস্ব অত বড় টিচার হয়ে যাইনি, আর আমি টিচার নাও যে আহ, নিজের থেকে কোশ্চেন অ্যারেঞ্জ করব, ঠিক আছে? এখানে কোনো লোকানোর কোনো বিষয়ই নেই। আমি করেছি কি, আমি যেখান থেকে পড়ি সেখানে একটা ব্যাচ লঞ্চ করেছে, সেই ব্যাচের কোশ্চেনগুলো আমি নিয়েছি, টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ যেগুলো আছে ওগুলা, হ্যাঁ খাটনি করেছি কি, ওগুলাকে আমি কপি করে পেস্ট করে এআইতে দিয়েছি, এআইকে দিয়ে ট্রান্সলেট করে, এবং ওখানে টাইপ মানে কোশ্চেন তো ছিল কিন্তু কি ইয়ে ছিল না, টাইপ নাম লেখা ছিল না, টাইপের নামগুলো লিখে লিখে একটা শিট বানিয়ে দিয়েছি। এবার ওখানে সমস্ত টাইপ কভার আছে, এবার সেইটার কোশ্চেনগুলোকে আমি এখানে করাবো। প্রতিদিন আমার লক্ষ্য থাকবে, একটা কনসেপ্ট তো হবেই হবে, একটা কনসেপ্ট হবেই হবে, যদি ছোট কনসেপ্ট হয় 2টো কনসেপ্ট করিয়ে দিলাম। এবার এই 45 মিনিট ধরেছি, এটা একটু কম বেশি হতে পারে। তাহলে এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ। কি ব্যাচে? মঙ্গলবার এবং শুক্রবারে এই স্ট্র্যাটেজিটুকুনি হবে, 4টে সেশনে আমি ভাগ করেছি। এটার মাধ্যমে বেসিক এবং ইন্টারমিডিয়েট সকলেই লাভবান হবে। আচ্ছা, তো যদি দেখা যায় যে এই 3 ঘন্টা 15 মিনিট থেকে 3.5 ঘন্টা এই দুদিন যাবে, হ্যাঁ। আর এই যে স্টাডি সেশন 4টা, অনেকে যারা চঞ্চল ঘোষ সুবিদ্যাস যারা ঠিকঠাক করে করেনি, তাদের বুঝতে অসুবিধা হবে, অবশ্যই হবে, কারণ প্রথম যারা করবে তাদের অসুবিধা হবে। যাই হোক, আমার চেষ্টা থাকবে সকলকে বোঝানোর, কিন্তু সকলে তো নেওয়ার ক্যাপাবিলিটিও দরকার আছে। এবার এখানে যারা পারবে সহ্য করবে, আর যারা পারবে না দরকার নেই, ঠিক আছে, তারা বাড়ি চলে যেতে পারে। নেক্সট কি? তাহলে এই যে পুরো যে প্র্যাকটিসটা হচ্ছে, মানে কম্পারেটিভ এক্সামটা কিসের উপরে? মানে এই সমস্ত পিলারের উপরে নির্ভর করছে, ঠিক আছে? স্পিড, অ্যাকুরেসি, কনসিস্টেন্সি, ডিসিশন মেকিং, টাইম ম্যানেজমেন্ট, মেন্টাল স্ট্রেংথ, এই সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছুকে এক রেখে আমি একটা স্টাডি সিস্টেম তৈরি করার চেষ্টা করেছি। তাহলে ফাউন্ডেশন ব্যাচে কনসেপ্ট আমরা লার্নিং করলাম, এইবার আসছে প্র্যাকটিস ব্যাচ। তাহলে এই প্র্যাকটিস ব্যাচে আমি কিন্তু বেশি কিছু জিনিস শেখাবো না, এটা হচ্ছে পিওর প্র্যাকটিস হবে, খুব কনসেপ্ট খুবই কম, প্র্যাকটিস অনেক বেশি, মেন মোটো। এটা গেম চেঞ্জার হবেই হবে, কারণ বহুজন না এই ব্যাচে বেশিজন আসবে না আমি জানি। প্র্যাকটিস ব্যাচ রবিবার কখন হবে? এই 6:30 থেকে শুরু হবে, ঠিক আছে? প্রথম 45 মিনিট যাওয়ার পরেই কি হবে,
ওখানে পাটিগণিত হচ্ছে তো অ্যাডভান্স ম্যাথের কিছু পোর্শন, যেমন হচ্ছে বীজগণিত, পাটিগণিত, এই পাটিগণিত বলছি, বীজগণিতের বিভিন্ন পোর্শন যেমন হচ্ছে অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, জিওমেট্রি, এই সমস্ত কনসেপ্ট সুবীর দাসের বই থেকে করাবো। সুবীর দাস, যেহেতু আমাদের এখানে স্বাভাবিকভাবেই যে বেশি তো খুব ভালো ভালো স্টুডেন্ট আসে না যারা সিজিএল এর প্রিপারেশন করতে আসবে, আসা উচিত নয়, মানে উচিত নয় বলতে আসবেও না, ঠিক আছে। আর আমি নিজেও বিশ্বাস করি নিজে যেদিনকে ক্লিয়ার করতে পারবো, ভালো নম্বর পাবো, সেদিনকে বলবো আমি, হ্যাঁ। তাহলে ওই আগের লেখা তো আছে, কিন্তু হ্যাঁ করাতে তো পারবো অঙ্ক জিআইটা। কিন্তু যাই হোক, আমাদের এখানকার ডিম্যান্ড দেখে সুবির দাস থেকে করাবো, অন্য বই থেকে করানোর চেষ্টা করব না, যাতে কি সকলের হেল্প হয়। তাহলে এই যে প্র্যাকটিস ব্যাচের দিন ফার্স্ট 45 মিনিট কি করলাম, ম্যাথমেটিক্সের কনসেপ্ট শেখালাম। তারপর কি করবো, একটা ফুল মক টেস্ট থাকবে। ফুল মক টেস্ট প্রত্যেকের জন্য সেম মক টেস্ট নয়, ঠিক আছে। আমি যেটা বলছি খুব গুরুত্বপূর্ণ, কারণ নিজে আমি এটা বুঝেছি। আজ এখানে কেউ এসএসসি জিডির জন্য পরীক্ষা দিতে মানে তার টার্গেট করে আসছে, এসএসসি জিডি কেউ টার্গেট করে আসছে, সে জিডির মক টেস্ট দেবে। আমরা একটা দেখা গেলো 5-7 জন হলো, 5 থেকে 7 জন হলো জিডির, তারা ওই 7 জন জিডির মক দেবে। দেখা গেল কেউ রেলের পরীক্ষা দেবে, রেলের বিভিন্ন পরীক্ষা হয়, তাহলে সে রেলের মক দেবে। কেউ ডাব্লিউবিপি আছে, সে ডাব্লিউবিপির মক দেবে। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো সেটা না টেক্সট বুক থেকে নেব, তাহলে টেক্সট বুক মাস্ট, টেক্সট বুক মাস্ট সবাইকে নিতেই হবে। তাহলে যাই হোক, মক টেস্ট নেওয়ার পরে মানে মক টেস্ট তো তোরা দিবি, আমিও নিজেও সাথেও দেবো, আমিও অন্য আমার নিজের টার্গেটেড পরীক্ষার মক দেবো। মক দেওয়া হলে নিজেদের মধ্যে জেনারেল ডিসকাশন যেটা হয় সেটা করার পরে ওই মক টেস্টের কীভাবে অ্যানালিসিস করতে হয় সেটা তো আমি বলবোই। আমি তোদের হেল্প করব যে হ্যাঁ এই কোশ্চেনটা হলো না, এই কোশ্চেনটা এইভাবে সলিউশন করতে হয়। আর পুরনো বিগত দিনের যে ডাউটগুলো বেঁধেছিল সেই ডাউটগুলোকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তাহলে আমার কমিটমেন্ট কি, আমি যেহেতু একই জার্নিতে আছি, আমি নিজেও প্রতি সপ্তাহে তোদের সাথে প্র্যাকটিস করব। আমাদের টার্গেট থাকবে, শুধু আমার না, মানে তোদের নয়, আমারও টার্গেট থাকবে যে একই সঙ্গে উন্নতি করব। যাচ্ছি যাচ্ছি। তাহলে অ্যাডমিশন ফিটা কি থাকবে, অ্যাডমিশন ফি 500, তারপরে কি প্রতি মাসে 400 টাকা করে। এবার কেউ দেখ, কেউ যদি 400 করে 3 মাস দেয় কত হয়, 1200। এবার 1200-র পরিবর্তে সে যেহেতু আগে দিচ্ছে 1000 টাকা, আর 6 মাস হলে 4×6 2400, হয়তো তাকে দিতে হবে 1800 টাকা। এটা শুধুমাত্র 26 সালের জন্য। 27 সালে যদি পড়াই, আশা করি চেষ্টা থাকবে না পড়ানোর, মানে চাকরি মাকরি পেয়ে গেলে, কারণ এইভাবে চলে না, তাহলে ফিস বাড়বে। যাই হোক, আমাদের ঠিকানা হচ্ছে হসপিটাল বাজার, একদম বাজারে। আর কেউ যদি ইচ্ছুক হয় তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারিস, ফোন করলে পেতেও পারিস নাও পেতে পারিস, কিন্তু হোয়াটসঅ্যাপ করলে রিপ্লাই পেয়ে যাবি দেরি হলেও। তাহলে যাই হোক, আশা করি আমি পুরোটা বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তাহলে কি শিখবো আমরা, তারপর প্র্যাকটিস করব, তারপর টেস্ট যাচাই করব নিজেকে, তারপরে ভুল বিশ্লেষণ করব, তারপরে নিজেকে ইমপ্রুভ করে আবার রিপিট প্রসেস। পুরো যে জার্নিটা, এটা আমি একটা সিস্টেম করতে চাইছি, পুরো জার্নিটাকে একটা একটা কি বলবো, একটা ধাঁচে আনতে চাচ্ছি, যাতে কি হয় আমরা প্রত্যেকে উন্নতি করতে পারি। অনেক বেশি বড় হয়ে গেল ভিডিওটা, যাই হোক, ওইভাবে তো প্রস্তুতি কোনোভাবে নিইনি, আর এখন ইউটিউবে তেমন আসার কোনো ইচ্ছা নেই। এইবার যদি ছোটোখাটো ভিডিও করি তো করব, এই বিষয়ে কোনো কিচ্ছু বলবো না। যার যার ইচ্ছুক ব্যাচে ভর্তি হতে পারে, আর কোনো অন্য কোনো একদিন কোনো সাবজেক্ট ওয়াইজ
জিকে কিভাবে করব বই সম্পর্কে বলে দেবো যে এই বই পড়লে ভালো হয়। আজ এইটুকুনি থাকছে, ধন্যবাদ।